যারা এই মাদ্রাসার সাথে সম্পর্কযুক্ত, যারা আশেপাশে বসবাস করেন, যারা কোরআন সুন্নাহ একটা পরিবেশ পেয়ে গেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াটা আরও বেশি গভীরভাবে নেওয়া উচিত। কারণ আল্লাহ চাইলে আমাদের জন্মটা ওই বেদাতির ঘরেও হতে পারত, আমাদের জন্মটা কবর মাজার পূজারীর হতে পারত, আমরা কোনো না কোনো একটা ভণ্ড পীরের অনুসারী হতে পারতাম, আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুর ঘরে জন্ম নিতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত রহমত অনুগ্রহ যে তিনি আমাদেরকে মুসলিমের ঘরে এবং তাওহীদবাদীদের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের সৃষ্টিটা একটা মুসলিম তাওহীদবাদীর ঘরে হয়েছে, বা আমরা সেই আকীদা, সেই বিশ্বাস গ্রহণ করতে পেরেছি, আমরা এমন একটা মানহাজের প্রতিষ্ঠানে শিক্ষা নিতে পারতেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ, যেটা অনেক টাকার বিনিময়েও অনেকে পায়নি, পাবেও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতটাকে মানুষের টাকার উপরে, ক্ষমতার উপরে বরাদ্দ করে দেয়নি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চেয়েছেন তাকে দিয়েছেন। এখানে আমি যখন খুতবার জন্য আমাকে বলা হয়েছে শেখের পক্ষ থেকে, আমি আসলে এর যোগ্য রাখি না। কারণ আপনারা আছেন এলমের একটা এরিয়াতে, পুকুরের পাড়ে, আর আমরা সেখান থেকে নেই, মাঝে মাঝে পাই, কিন্তু আপনারা যখন তখন নিতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই, বরং আপনাদের কাছ থেকে নেওয়ার মতো ব্যক্তি হলাম আমরা। তারপরেও সময়ের দাবিতে বা রিকোয়েস্ট বা অনুরোধ, যেটাই বলেন না কেন, মুখ পরিচিত সেই সুবাদে মিম্বরে দাঁড়িয়ে গেছি। কিন্তু অবশ্যই আপনারা এর বেশি যোগ্য। তো যারা এখানে পড়ালেখা করেন, ছাত্র হয়ে আছেন, আমি মনে করি আপনাদের শিক্ষকদেরকে যথেষ্ট মূল্যায়ন করা উচিত এবং এই শিক্ষাটাকে অন্তর থেকে গ্রহণ করা উচিত। দুনিয়া আপনি পান আর না পান, আপনার কাছে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে যে আমার এই শিক্ষা দিয়ে আমি কি পাবো। যদিও আজকের খুতবাটা আমি একটা ভিন্ন একটা বিষয় নিয়ে দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু সাহস পাইনি। কারণ আপনাদের কাছে এলমি বিষয় নিয়ে কথা বলা ওই যোগ্যতা আসলে আমার নাই, যেটা আমি আরেকবার বললাম। কিন্তু তারপরও কেন যদি ইচ্ছা ছিল যে আপনাকে এমন কিছু পয়েন্ট বলি যেটা আপনার বিবেকে আরও বেশি নাড়া দেবে, যে আপনি আরও বেশি শিক্ষার গভীরতাটাকে অর্জন করার চেষ্টা করবেন। একটা এক্সাম্পল দিয়ে দিই যে আজকে কি বিষয় নিয়ে আমি চেয়েছিলাম যে খুতবাটা হোক। সেটা হচ্ছে কোরআনের কিছু আয়াত আছে, যে আয়াতগুলো আমরা সাধারণ ছাত্ররা পানির মতো করে পড়ে যাচ্ছি, বাস শিখে নিলাম, চিন্তা ভাবনা করি না। কিন্তু চিন্তার অনেক কিছু ছিল বা অনেক কিছু আছে। আপনি যদি সে আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো নিয়ে খুব গভীরভাবে স্টাডি করেন, আপনি এমন কিছু পাবেন যেটা যে স্টাডি করে না সে পাবে না। চিন্তার মধ্যে আল্লাহ অনেক কিছু রেখে দিয়েছে। যেমন দেখেন, কোরআনের ছোট্ট ছোট্ট একটা আয়াত বিজ্ঞরা কিভাবে বোঝে আর আমরা কিভাবে বুঝি। আমি যখন বিভিন্ন বিষয়ে যখন কোরআনগুলো পড়ি, তখন বড় বড় ব্যক্তিদের চিন্তা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ কারো উপরে অনুগ্রহ করলে কিভাবে করে। একটা এক্সাম্পল নিয়ে নেন, 85 নম্বর সূরা বুরুজ, তাতে একটা আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে গর্ত খনন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কি করা হয়েছে? গর্ত খনন করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যারা এই কাজটা করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অপশন দিয়েছিলেন জানেন? আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দিয়েছে কিন্তু তওবা করেনি, তাদেরকে আমি কঠিন শাস্তি দেব এবং তাদেরকে আমি আগুন দিয়ে জ্বালাবো। এটা আমাদের শিক্ষা, সাধারণ একটা আয়াত, যে আল্লাহ বলেছেন তারা যদি তওবা না করে তাহলে তাদেরকে আমি এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেব। কিন্তু হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি কি বলেন জানেন? উনজুর ইলা কারামিহি ওয়াল জুদ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং তার মহা অনুভবত্ব দেখো, যে আল্লাহ কি বলেছেন, কাতালু আউলিয়াআহু ওয়া হুয়া ইয়াদউহুম ইলা মাগফিরাতিহি ওয়া তাওবাতিহি। হাসান আল বসরি বলেন, তুমি আল্লাহর বরত্ব এবং তার মহানুভবত্ব দেখো, যে আল্লাহ কত বড়, যে তার অলিদেরকে হত্যা করা হচ্ছে, আল্লাহর অলিদেরকে হত্যা করা হয়েছে, আর আল্লাহ সেই পাপীদেরকে বলতেছেন তারা যদি তওবা করে নেয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। কারণ কি আছে আয়াতে? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, যদি তারা তওবা না করে তাহলে তারা শাস্তি পাবে, আর যদি তওবা করে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে তিনি বলতেছেন যে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা দেখেন, যে এত বড় বড় পাপীদেরকে পর্যন্ত আল্লাহ অপশন দিয়েছে যে তোমার দ্বারা এত বড় পাপ হয়ে গেছে, ঠিক আছে, এরপরও যদি তুমি তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। খুব গভীর থেকে তারা এগুলোকে চিন্তা করে, যেগুলো আমরা হয়তো ভাবি না। আরেকজন শেখ বর্তমান, যার বক্তব্য আমি শুনি সাধারণত, তার নাম নিতে কোনো দ্বিধা করি না, ভারতের, ইন্ডিয়ার,
জালালউদ্দিন কাসিমি হাফেজাহুল্লাহ, তার বক্তব্যের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট তিনি তুলে ধরেন। তাদের বিদ্যা বুদ্ধি দেখলে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চায় এরকম জ্ঞান দান করে থাকেন। যেমন তার বক্তব্য থেকে অনেক কিছু শিখেছি। একটা পয়েন্ট, সেটা হচ্ছে সূরা ফালাক এবং নাস সম্পর্কে। সূরা ফালাক এবং নাস আমরা সাধারণত পড়ি, তিনি একটা সূক্ষ্ম পয়েন্ট এখান থেকে আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়েকটা অনিষ্ট থেকে আমাদেরকে আশ্রয় চাওয়া শেখানো হয়েছে। এই অনিষ্টগুলোর মধ্য থেকে ওয়াসওয়াসা, মানুষের অন্তরে যে কুমন্ত্রণা হয়, এটা কত বড় মারাত্মক রূপ, এটাকে তিনি হাইলাইট করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন। দেখেন তো কিভাবে তিনি বুঝিয়েছেন। তিনি বলেন সূরা ফালাকে 5টা আয়াত আছে এবং সূরা নাসের মধ্যে 6টা আয়াত আছে। সূরা ফালাকের আয়াতগুলো লক্ষ্য করেন, তাতে কি আছে? আপনি একবার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, কি বলেছেন? কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনি একবার আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, একবার আশ্রয় চেয়ে মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। 3টা অনিষ্টের কথা আছে, যদিও 3টা অনিষ্টের মধ্যে সব কিছু শামিল, কিন্তু তিনি মানে জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলি, ধরে নেন 3টা জিনিস থেকে আপনি বেঁচে গেলেন একবার আল্লাহর কাছে আশ্রয় চেয়ে। কিন্তু সূরা নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিলেন? যেই রোগটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রয়োজন, সেখানে একবার নয় 3বার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তার মানে 3বার করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কি থেকে বাঁচার জন্যে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা, এটার জন্য আল্লাহর 3বার আল্লাহকে স্মরণ করতে হয়েছে। অপরদিকে ফালাকে আল্লাহর স্মরণ একবার আসছে, 3টা অনিষ্ট থেকে আশ্রয় পেয়ে যাবেন আপনি। আর ওয়াসওয়াসা এত মারাত্মক বড় রোগ যে এর জন্য বারবার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। তাহলে এই দিক নির্দেশনাগুলো খুব চমৎকার, যেটা বড়দের বক্তব্য থেকে আপনি পাবেন বা আপনি নিজেও স্টাডি করবেন গভীরভাবে। তথাকথিত ছাত্রদের মতো আপনি শিখবেন না। আমি যেটা মনে করি, এটা কিন্তু স্কুল কলেজের পড়ালেখার মতো না যে আপনি বিজ্ঞানে পেলেন এত, অঙ্কে পেলেন এত, ইংলিশে পেলেন এত, যেটাতে যত ভালো তত পেলেন। আসলে ধর্মীয় শিক্ষাটা এমন হওয়া উচিতই নয়। বরং আমি যেটা মনে করি, আকীদার ক্লাস যদি হয় আর ক্লাসে ছাত্র 100 জন, 100 জন ছাত্রকেই 100তে 100 পেতে হবে। যখন ব্যাপারটা হচ্ছে আকীদার ব্যাপার, কারণ আকীদাতে 1 নাম্বার কম পাওয়া মানে আপনার আকীদাতে ত্রুটি আছে। কোরআনের ব্যাপার যখন আসবে, তখন আপনার উচিত হবে ওই প্রশ্নগুলো জানা যেটা প্রথম ব্যক্তি জানে। তার মানে ক্লাসের 100 জন ছাত্রকে পরিপূর্ণভাবে জানতে হবে। ধর্মীয় শিক্ষার ব্যাপার যেখানে জান্নাত জাহান্নামের ব্যাপার, এই জন্য আপনি এটাকে পাশ ফেল এই হিসেবে দেখবেন না, বরং আপনাকে ইসলাম শিখতে হবে পরিপূর্ণভাবে। আপনি প্রথম ব্যক্তিকে ফলো করেন, ও কেন পারে, আপনি কেন পারেন না। তাহলে আপনার যে ত্রুটিগুলো, এটা আপনি খোঁজার চেষ্টা করেন। প্রথমত আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, তৌফিক কামনা করবেন। দ্বিতীয়ত প্রচেষ্টা করেন ও যতটা করে তার চাইতে বেশি, এবং অন্তর থেকে আপনি চাইবেন যে না, আমি কিছু শিখব। কেন আজকে মাদ্রাসার মধ্যে হাজারো ছাত্র থাকা সত্ত্বেও 1-2 জন মাত্র আলেম বের হয় কেন? আর ওই 1-2 জন আলেম যে বের হয়, এটার কৃতিত্ব কিন্তু মাদ্রাসাওয়ালাদের না, এটা তার ব্যক্তির, আমি যেটা মনে করি। কারণ শিক্ষক তো শিক্ষা দেয় সবাইকে এক সমান, কিন্তু এ কিভাবে ভালো আলেম হতে পারে? কিভাবে? অবশ্যই আল্লাহর অনুগ্রহ একটা আছে, কিন্তু তার প্রচেষ্টাও আছে। সে চেষ্টা করেছে, সেইটার জন্য উদ্গ্রীব ছিল, সে অন্তর থেকে চেয়েছে যে আমি কিছু একটা হব। এই জন্য আমাদের ছাত্র ভাইদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনি অন্তত এই শিক্ষাকে কদর করেন। আর যেখানে শিক্ষা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা, যেখানে শিক্ষা হচ্ছে সালাফি মানহাজের ব্যাপার, এটাকে আপনি অন্তর থেকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন, আপনি এটাকে নিয়ে গর্ববোধ করার চেষ্টা করেন। এটা আমাদের কোনো হীনতা নয়, এটা আমাদের অপারগতা নয়, বা এটা আমাদের দারিদ্রতার শিক্ষা নয়, বরং এটা হচ্ছে জাতিকে পরিবর্তন করার শিক্ষা। এটা হচ্ছে তাওহীদের ব্যাপার, এটা হচ্ছে একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার ব্যাপার। এটা সবার দ্বারা হয় না। এজন্য আমরা যদি শিক্ষিত হয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদআত মুক্ত করতে না পারি, এই দায়িত্ব অন্য কোনো খোরাফাতলায় পারবে না। এটা কোনো মাযহাবের কাজ নয়, এটা কোনো পীরের তরিকাওয়ালাদের কাজ নয়, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাজ, এটা কোরআন হাদিসে ওয়ালাদের কাজ। এই জন্য আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা এই দায়িত্ব অন্তর থেকে নেই না বিদায় আজকে বছরকে বছর ওয়াজ মাহফিল চলতেছে, খুতবা চলতেছে, এরকমের হাজারো মাহফিল চলতেছে, কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হওয়ার কোনো ভূমিকা নেই না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায় কিছু একটা করে দেখাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে বলতে পারি যে আল্লাহ, এই জাতিকে পরিবর্তন করার জন্য আমরা এই প্রচেষ্টাটা করেছিলাম।
আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন।